হাসলেও রাত শেষ হয়, কাঁদলেও রাত শেষ হয়। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। এটাই সত্য, এটাই বাস্তব। কাজে লাগাও আর নষ্ট করো, তুমিও মরে যাবা, আমিও মরে যাব। কবরে যেতেই হবে। রাজপ্রাসাদের মানুষটাও কুড়ে ঘরের লোকটা, তিন বেলা যে ঠিক মতো খায় সেও মরে যাবে। তিন বেলা যে খানা পায় নাই, ভুখা নাঙ্গা ফকির অভাবী, সেও মরে যাবে। মৃত্যু নিশ্চিত, চলে যেতে হবে, এটাই নিশ্চিত। কাজে বুদ্ধিমান সেই যে কবরের প্রস্তুতি, যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যে বাস্তবতা আমাকে গ্রহণ করতেই হবে, সেটা ভুলে যাওয়া, সেটা পাশ কাটানো একবারেই বোকামি ছাড়া কিছু না। তুমি পাশ কাটাইতে কাটাইতে, গাড়ি সাইড দিতে দিতে কতক্ষণ সাইড দিবা? পলাইতে পলাইতে কই যাইবা? আল্লাহ বুঝে। একটি সুউচ্চ, কোনো ছিদ্র নাই এরকম একটি ঘরেও, দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও, মৃত্যু সেখানেই পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। অতএব প্রিয় বাপ, প্রিয় সন্তান, আমি কিংবা আমরা সবাই আখিরাতের ফিকির করা, কবরের ফিকির করা, এটা বুদ্ধিমান। অনেক মানুষ আছে অনেক সময়, হ্যাঁ কিছু হুজুর আছে মাটির তলের কথা আর আসমানের উপরের কথা ছাড়া আর কিছু বলতে জানে না। ও ভাই, আমি ওই দলের একজন। যদি কেউ মনে করেন যে কিছু হুজুর আছে শুধু আসমানের উপরে আর মাটির তলের কথা ছাড়া আর কিছু জানে না, এরকম হুজুর যে কয়জন, আমি এর মধ্যে একজন। বাস্তবিক অর্থে আমি আর কিছু জানি না। সত্য করে বললাম, আমি এটাই জানি। কারণ আমি জানি, আমি এর দূর বুঝছি, মাটির নিচে আমার কবর, আসমানের উপরে আমার জান্নাত। সেদিন কুষ্টিয়ায় 10টা ছেলে মোটরসাইকেল বাইক রেস দিছে। এই যে পত্রিকা আসলো এই 4-5 দিন আগে, মোটরসাইকেল দিয়ে রেস খেলতেছে রাস্তায়, কে কত দ্রুত যাবে। আহা, নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা লাগানো, লাইভ চলতেছে। কিছুক্ষণের মধ্যেই পিকআপে বাড়ি লাগছে 2টা ছেলের, একদম টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা, রাস্তা ছিটকে গেছে। পৃথিবীবাসী, তোমার লাইভেই তোমার মৃত্যু দেখলো, কি নির্মম। আজ তোমার লাইভ কে দেখবে? আজ যুবক, তোমার মোটরসাইকেল কে চালাবে? আজ তো ওই বাকি 8 বন্ধু আছে, তোমরা 2 জন তো না। ওরা তো ঠিকই দুনিয়া ভোগ করতেছে, তোমরা তো নাই। এই জন্য নওজোয়ান, তোমার পাওটা ভাঙ্গা দেখো। 6 মাসের জন্য যদি বিছনায় পড়ে যাও, তোমার সাথে কয়জন বন্ধু শুইয়া যায় তুমি দেখো, দেখবা কারো হাতে সময় না। শুধু দেখা করে যাবে আর বলবে, আচ্ছা বন্ধু ভালো থাকিস, খালাস, সুযোগ পেলে আবার আসবো। এরই নাম দুনিয়া, স্বার্থপর এই দুনিয়া। একজন ছেলেই ভাবো, একজন, স্বার্থপর এই দুনিয়া, কেউ মনে রাখে না আমার ঈমান, আমার সেজদা, আমার গোলামি, আমার বন্দিগি, আমার আখিরাতের ফিকির। খোদার কসম, এটাই আমার কাজে আসবে, এটাই আমার সঙ্গী হবে। দুনিয়া আমারে মনে রাখে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের তদন্তের সব মিলাইয়া সুস্থ অসুস্থদের এখন কি হালত, আজকে 5-7 দিনে কোনো খবর আছে নি? বুঝছেন না হিসাবটা? খালাস, কে কারে মনে রাখবে, কার হাতে সময় আছে? আজকে 1 সপ্তাহ শুনছিনি এই ঘটনা যে ঘটছে, মনে হয় এইটারও শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের অন্তর আছে কাল কুজে মিরবাদান। এই আরবি শব্দ, হাদিস, এটা সহজ তরজমা হলো এই যে এই পানির বোতল, এটা বোঝানোর জন্য বলতেছি। এই যে এইটা এইভাবে রাখা, এভাবে মনে করেন এভাবে রাখা, এবার যদি এখানে
বঙ্গোপসাগরের পানিও ঢালে, এইটা পূর্বে তো কেন ভাইয়া? যেহেতু এই বোতলটা উল্টাই এলাইছে, এখন এখানে যাই পানি ঢালুক এই বোতল আর কি হবে না, এক ফোঁটা পানিও। আল্লাহর নবী বলেন গুনাহ করতে করতে কিছু নাফরমানের দিল, খোদার কসম নবীজি বলছে এরকম উল্টা কলস, উল্টা পাতিল, উল্টা গ্লাসের মতো হয়ে যায়। আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারা, তখন আর সে কোন নেক কাজকে নেক কাজ হিসেবে জানে না, কোন গুনাহকে গুনাহ হিসেবে বুঝে না। এটা অনেক বড় বিপদ, অনেক বড় জীবনের অধঃপতন, যে আমি আর আলোকে আলো দেখি না, অন্ধকারকে অন্ধকার মনে হয়। বুজুর্গানে দ্বীন বলছেন এক তো হইল কোন ব্যক্তি গুনাহ করছে, এটা যেমন একটা গুনাহ, আরেকটা হলো সে গুনাহকে গুনাহই মনে করছে না, বুঝেই না এটা গুনাহ। আল্লাহর কসম এটা ওই গুনাহের চাইতে, করার চাইতে এটা এর চাইতে বড় লানত, যে আল্লাহ তোর দিমাগ থেকে গুনার অনুভূতিটাই সরায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে মুমিন এমন হইও না, হে ঈমানদার তুমি এমন হইও না যে আল্লাহকে ভুলতে ভুলতে আমি যদি সত্যি সত্যি নারাজ হয়ে যাই, তাহলে আমি আল্লাহ একদিন তোমার নিজের পরিচয় তোমার থেকে ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, তুমি তোমাকে ভুলে যাবে, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার জন্য কিছু হালাল কিছু হারাম, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, আখিরাত হবে। হাদিস তাফসীরের মধ্যে আছে ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তোমার আখিরাত ভুলিয়ে দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার জন্য যা কিছু কল্যাণ আমি তা তোমার থেকে ভুলিয়ে দেব। 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছরও কোনোদিন মনে পড়ে না এটা হারাম, বলো না ভাই? 30 বছর টানা, 10 বছর টানা এক মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়। এভাবে মানুষ আল্লাহকে ভুলে যায় মুসলমান হয়ে। 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে একজন মহিলা বেপর্দা, এভাবে মানুষ আল্লাহকে ভুলে যায়। 10 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চা নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, কোনোদিনও কি মনে পড়ে না মুসলমান এটা গুনাহ? কোনোদিনও কি মনে পড়ে না এটা হারাম? আহা, এমন ভুলা কেমনে বললেন আল্লাহ? হারামকে এভাবে ভুলে গেলেন কেন? গুনাহকে এভাবে ভুলে গেলেন? ওই চা দোকানদারে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর বান্দা, হে ভাই, গত 10 বছরে কোনোদিন তোমার চা দোকানে টেলিভিশন বন্ধ করলা না, নাচ গান চলতে থাকে, তুমি আর আল্লাহর বান্দাদেরকে টেলিভিশন দিয়ে ডাকতেছো, হে মুসলমান, মুসলমানরা আমার দোকানে আসো, আর নর্তকী দেখো আর চা খাও, নাচ দেখো আর গান দেখো, নারীর ছবি দেখো আর চা খাও, বিস্কিট খাও, এভাবে প্রকাশ্যে ডাকতেছেন, কোনোদিনও কি মনে পড়ে নাই এটা গুনাহ? এটা হারাম বলে? 60 বছর বয়সে, আমি প্রতিদিন বলি এ কথা, 60 বছর বয়সেও আজও যে বিড়ি সিগারেট খায়, ওই চাচাকে জিজ্ঞেস করেন, চাচা কোনোদিন কি মনে পড়বে না এটা গুনাহ? বলে 60 বছর কি 2-4 দিন? কত লম্বা হায়াত!
60 বছর বয়সেও এখনো গালি দেন, 60 বছর বয়সেও এখনো কিস্তি নেন, সুদ খান। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ভাই নওজোয়ান বাবা, জীবনের এটা বহুত বড় অভিশাপ। আল্লাহ যখন কারো প্রতি চূড়ান্ত নারাজ হয়, দুনিয়াতে তারে বড় শাস্তি কি দেয়? এই আয়াত তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যখন কোন বান্দার প্রতি চূড়ান্ত নারাজ হয়, তো দুনিয়াতে, আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতে আল্লাহ তাকে সবচেয়ে বড় শাস্তি দেয়, তার আখিরাত ভুলাইয়া দেয়, তার গন্তব্য তাকে ভুলিয়ে দেয়, তার কর্তব্য তাকে ভুলাইয়া দেয়, তার হালাল হারাম তাকে ভুলাইয়া দেয়, তার করণীয় তাকে ভুলাইয়া দেয়। আল্লাহর কসম, এটা ওই ব্যক্তির উপরে, ওই ছেলের উপরে, ওই মেয়ের উপরে, ওই নারীর উপরে, ওই পুরুষের উপরে সবচেয়ে বড় লানত, যে 30 বছরও তোর গুনাহের কথা মনেই পড়ে না। এটা সবচেয়ে বড় অভিশাপ, সবচেয়ে বড় অভিশাপ। ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, 23 বছরে আমার রাসূলের দ্বারা আমি পুরা ইসলাম, হেদায়েতের সমস্ত রাস্তা শতভাগ স্পষ্ট করে বলে দেওয়ার পরেও প্রতিনিয়ত যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং আমার ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা যে পথে চলে, এই পথের উল্টো পথে যে চলে, আল্লাহ বলছে কোরআনে, আমি তাকে ওয়াদা দিলাম ওই উল্টো পথেই চালাইতে থাকবো। একদিন ওই উল্টো পথে চলতে চলতে ওয়া নুসলিহি জাহান্নাম, জাহান্নামেই ফেলে দেব। ঠিক আছে যুবক, একদিন নারী দেখতে দেখতে কবরে চলে যাবে, একদিন ছবি দেখতে দেখতে কবরে চলে যাবে, কোনোদিন মনেও পড়বে না কেন, উলঙ্গ নাচ দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। হারাম খাইতে খাইতে কিস্তিতে অনবাকি আমরা কবরে নাই, সুদের টাকা পরিশোধ করতে এখনো বাকি, উনি কবর। এই কিছুদিন আগে আমারে এক ঘনিষ্ঠ লোক আমারে বলতেছে, এক বেটির জামাই পুরা বাজারে সুদ দিত, সুদে টাকা লাগাইতো, জামাই মরে গেছে। ইমাম সাহেব আমারে বলতেছে, হুজুর, ইমাম সাহেব বলতেছে, মসজিদের ইমাম সাহেবের কাছে মহিলা আইছে, ওই বেটার বউ আইয়া বলছে, হুজুর আমনে তো এই বাজারের ইমাম, আমনে যদি আমার একটু সহযোগিতা করেন, আমরা হেবড়া কাঁদতে কাঁদতে টাকা পাই, আপনি যদি ডিগর দূর মিলাই দিতেন, লিখে দিত। ইমাম সাহেব জিজ্ঞাসা, এটি কি এর টাকা? ইমাম সাহেব সুদের টাকাটি উড়াই দিত, মুসল্লি করতে বেরিয়ে আইছে। চিন্তা করছেন? তার মানে মৃত্যুর দিন পর্যন্ত মনে পড়ে নাই এটা হারাম। এই জীবন কেমন জীবন বাবা, এ কেমন জীবন? যে যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখলো, তার শরীর নাফাক হয়ে গেছে, হারাম বীর্যপাত হয়েছে, এই ঘুম যদি আর না ভাঙে, বলেন না কেন? এই ঘুম যদি আর না ভাঙে, কোরআন শরীফে একটা সূরা আছে প্রসিদ্ধ, সূরা ইয়াসিন, আমরা জানি না সূরার নাম। সূরা ইয়াসিনের শুরুতে আছে 3 জন রাসূল একটি এলাকায়, আমাদের নবীর আগে 3 জন রাসূল এক এলাকায় লম্বা সময় আল্লাহর হুকুমে ওই এলাকার মানুষদেরকে দিবা নিশি কালেমার দাওয়াত দিয়েছে, একই সাথে 3 জনে মিলে। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই সালিস মানে কত? 3 জন মোট। অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন। এই এখান থেকে শুরু ঘটনাটা। তো ওইখানে আছে কোরআনে স্পষ্ট, এই 3 জন রাসূল মিলে একটি এলাকায় মানুষকে দিবা নিশি আল্লাহর পথে ডেকে উনাদের পক্ষে ঈমানদার হইছে 3 জনের পক্ষে, উনাদের কথা গ্রহণ করছে, ঈমান আনছে সির্ফ 1 জন। কয়জন?
একজন লোক, শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই রাজুলুন মানে একজন, একজন মানুষ। তাহলে এখন ওনারা তিনজন কি ব্যর্থ? ব্যর্থ হলে তো আল্লাহ কোরআনে উল্লেখ করতেন না। এই জন্য এটা জরুরি বুঝো। আজকে তোমরা ছেলেরাও সবাই নিজেকে, নিজের চুল, নিজের চেহারা, নিজের লেবাস, নিজের সাজগোজ দিয়েও নিজেকে কোনো না কোনো ভাবে, কোন কাফেরকে অনুসরণ করে হোক, মুশরিককে অনুসরণ করে হোক, নিজেকে পরিচিত করতে চাচ্ছ। সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা নিজের ছবি নিজেই মোবাইলে দিতেছে যে কোনো না কোনো ভাবে পৃথিবী আমারে চিনুক, বন্ধুরা আমারে চিনুক, মানুষ আমাকে চিনুক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ফালা তুযাক্কু আনফুসাকুম। স্বাভাবিক বাংলায় বললে অর্থ হলো নিজের ঢোল নিজে বাজায়ও না, আল্লাহ নিষেধ করছে। অর্থ হলো ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার উত্তম গুণাবলী, তোমার আত্মশুদ্ধি, তোমার তাজকিয়া, তোমার গুণ তুমি বলে বেড়াও, আল্লাহ নিষেধ। আল্লাহ নিষেধ করে। যে আমাদের দেশে আগে বলতো, এবারে কয় যে কই উঠি তো তাহাজ্জুদে, কই দেই তো না এলাকার কেউ রে, আমরা তাহাজ্জুদ এলাকার কেউ দেখেন, এলাকার সবাই আমনের ঘরে থাকে, এলাকার মানুষের আর ঘর নাই, সবাই আমনের ঘরে আইয়া তাহাজ্জুদ পড়তে হবে, তাহলে আপনি দেখতেন। মানে নিজেরটা শুনাইলো আর কি, যে আমি যে তাহাজ্জুদ। আমাদের দেশে আগে বলতো না যে চাচা এসে বলতেছে আমার 3 নম্বর হজের রুমালটা দুধ দাও, 3 নম্বর হজের মুসল্লাটা, মানে কি 3 বার হজ করছে। নিজের ঢোল নিজেই বাজাই। আমি একবার গরুর বাজারে গেছিলাম, গরুর হাটে, আরো আগে আর কি ছাত্র জীবনে। তখন গরু কিন্না সারছে, আর যে হাসিল করে না, হাসিল তো বোঝেন আমরা তো, হাসিলের যে একটা কাগজ স্লিপ রিসিট দেয়, 200 টাকা দিছে একটা বুড়া মিয়া আমার সামনেই। তো ওনার নামটা, ওই ছেলেটা ওনার নাম লিখছে আর কি, মোহাম্মদ কি জানি লিখছে। বুড়া মিয়া এটা দেখছে, একটা ধমক দিছে ফোলাটা, ঠিক করে নাম লেখ। আমি একটু দাঁড়ানোর সাথে, নাম ঠিক করে লেখ। এইতে তো তাকাই বলতে, চাচা তো আপনার নাম তো এটাই, যেটা আমি তো এটাই জানি, আপনার নাম দিয়ে হাজি লেখ, হাজি 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 লেখ। আমি একটা চোখে দেখা, হাজি লেখ বেড়া। আমি খেয়ালি টাকা পয়সা করতে গাই, মানে 6 লাখ টাকা দিয়ে হজ করলাম, বুঝেন। অথচ বাজারের এই কোনাটা পার হইলে এই হাসিলটার 2টা পয়সার কোনো মূল্য আসেনি। এই কাগজ দিয়ে তুই বেটা কিরবি, এটা দিয়ে এটার মধ্যে হাজি লেখলেই কি আর গাজি লেখলেই কি, বলেন না চাচা? এটার কোনো বেল আসেনি, এটা এই কোনাটা তো পার হইলে তোর এটা কেউ দেখবে, এটা কাগজ। এটা 200 টাকার একটা কাগজের মধ্যে নিজের নাম উঠাইয়া নিজের পদবি নিজে বলে 6 লাখ টাকা তো কোরবানি করে দিলাম, নষ্ট করে দিলাম। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ বলেন আল্লাহই জানে কে মুত্তাকি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর দয়া, অনুগ্রহ এবং রহমত না হয়, তাহলে তোমরা কেউই নিজের পবিত্রতা কখনোই নিজে করতে পারবে না। প্রিয় বন্ধু, এজন্য আমরা বলি, তুমি নিজে সিদ্ধান্ত নিয়ে ভালো হয়ে চলবা, হবে না, পারবা না। সিদ্ধান্ত ঠিক আছে, পারতাম। আমি নিজে নিজে ভালো হয়ে চলবো, পারতাম না, কসম খোদার, পারবা না। এরই নাম দুনিয়া, স্বার্থপর এই দুনিয়া। একজন ছেলেই ভাবো, একজন
স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না। আমার ঈমান, আমার সেজদা, আমার গোলামি, আমার বন্দিগি, আমার আখিরাতের ফিকির, খোদার কসম এটাই আমার কাজে আসবে, এটাই আমার সঙ্গী হবে। দুনিয়া আমারে মনে রাখে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের তদন্তের সব মিলাইয়া সুস্থ অসুস্থদের এখন কি হালত, আজকে 5-7 দিনে কোনো খবর আসেনি, বুঝছেন না হিসাবটা? খালাস কে করে মনে রাখে, তার হাতে সময় আছে। আজকে 1 সপ্তাহ শুনছিনি এই ঘটনা যে ঘটছে, মনে হয় এই শেষ। স্বার্থপর, কারো জন্য কারো হাতে সময় নাই। প্রতিটা নতুন ঘটনা পুরাতনকে ভুলায়, প্রতিটা নতুন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট পুরাতন অ্যাক্সিডেন্ট ভুলায়। আমি এই এখন এদিক দিয়ে আসতেছি, নাইগর থেকে এদিক দিয়ে আসছি, যে দেখছি সিএনজি পড়ে গেছে সাইডে। দুনিয়া বাবা কেউ রে মনে রাখবে না, তোমাদের কাউকে, বয়স্ক কেউ না, আমাকেও না, নওজোয়ান ছেলে বাপ তোমাদেরকে। শুধু শুধু এই মোবাইল, এই ফেসবুক, এই ইউটিউব, প্রিয় বন্ধু থাকবে না রে বাপ, এই ছবিগুলো থাকবে না। তোমার এই স্মৃতি কিচ্ছু না, বেহুদা। তুমি না মনে মনে ভাবছো স্মৃতি হিসাবে রাখলাম, না রে বাপ, স্মৃতি হিসাবে থাকবে। আমি টেলিগ্রাফ দেখছিলাম, কখন আর নাই। আমি পিয়নের চিঠি, সেটাও তো দেখছি, এখন আর নাই, চলে না। আমি ল্যান্ড ফোন, ওই যে টেলিফোন এমনি এমনি ঘুরে ঘুরে আমরা কল করতাম, ওইটা আমি দেখছি, এখন আর এগুলার প্রচলন নাই। আমি ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, ফিতাওয়ালা ক্যাসেট দেখছেন? কই এখন কই? চ্যাপ্টা চ্যাপ্টা যে সিডি ক্যাসেট আছিল, ওইটি কই? ডিস্ক যেটি চওড়া চওড়া পাতলা পাতলা আছিল, কই এগুলা? তাহলে আমার এই ছোট্ট হায়াতে যদি, আমার বয়স 44 বছর, তাহলে আমার 44 বছরের ভিতরে আমি তো জন্ম সময়টি দেখছি না, আমি সেই সময় তো বুঝছি না, তাহলে এই দিকটা 10 বছর বাদ দেন, তাহলে 34 বছর ধরেন আমি মোটামুটি বুঝি। এই 34 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি চলে যায়, হারিয়ে যায়, আগামী 30 বছর পরে তোমাদের বর্তমানের অসংখ্য প্রযুক্তি মনে রেখো দোস্ত হারায় যাবে, থাকবে না। কিন্তু আল্লাহর কসম, এই যে রাত জেগে নারী দেখছো, ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, জিনার ব্যভিচার, আর নারীর পিছনে হেঁটে শরীর যৌবন স্বাস্থ্য নষ্ট করছো, হয়তো মোবাইল থাকবে না, ওই প্রযুক্তি থাকবে না, কিন্তু বাম কাঁধে যে আমল নামা গুনাহগুলো লেখছে, আল্লাহর কসম এগুলা নিয়েই তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এগুলা সরাইবে কেমনে? হ্যাঁ, এটা সরাইবে কেমনে? মোবাইলে না হারিয়ে যাবে তুমি আখেরাত? বাম কাঁধের ফেরেশতার কলম, আমল নামার খাতা, জমিনের সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, ফেরেশতাদের সাক্ষী, খোদ আল্লাহ তাআলার সাক্ষী, সেগুলো মুছবে কিভাবে বলেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনে আল্লাহ বলে কিয়ামতের দিন জমিন তোমাদের সব কথা বলবে, জমিন কথা বলবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে তোমাদের কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। সারা দেহের চামড়া, এটা আড়াল করবা কেমনে বাপ? নিজের শরীর থেকে কেউ গুনাহকে আড়াল করা সম্ভব? কোনদিন সম্ভব? পৃথিবীর কোন প্রযুক্তি দিয়ে আমার হাত থেকে গুনাহ আমি আলাদা করব? আমার পাও থেকে আমি গুনাহকে কেমনে বিচ্ছিন্ন করব? সে তো আমার সঙ্গেই ছিল। এই সাক্ষীটা আমি মুছবো কেমনে? জমিনের সাক্ষী আমি মুছবো কিভাবে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
আল্লাহ বলেন সম্মানিত এই লেখক ফেরেশতাগণ ডানে বামে শুধু তারা লিখে এটা না, ইয়ালামুন অর্থ হলো তারা তাদের মেমোরির মধ্যেও মুখস্থ করে, ব্রেনের মধ্যে আবার কাগজেও লেখে, কলমেও লেখে। তাদের কাছে দুইটা সাক্ষী, একটা হলো তারা মুখেও বলবে, লিখিত ফাইলও দেখাবে। তো কয়টা হলো? চারটা হলো। জমিন আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, ফেরেশতার কাছে দুইটা, একটা হলো উনি মুখের সাক্ষী, আর একটা হলো কাগজের ডকুমেন্ট। কয়টা হলো? 5 নম্বরে আল্লাহ বলে, বান্দা ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, বান্দার সমস্ত গুনাহের ব্যাপারে আমি একাই দেখছি, আমি একাই খবর রেখেছি, আমি একাই সাক্ষী হিসাবে যথেষ্ট। আমিও বলবো, বান্দা আমি তো দেখছি, এবার কই পালাবা? আল্লাহ আমাকে হেফাজত করে। এজন্য বাপ বয়স্ক হন আর জওয়ান হন, নিজের উপরে দয়া করে। আমি যেই কথার থেকে এই পর্যন্ত আসছিলাম, আমার প্রথম যে কথাটা আমি শুরু করছিলাম সেটা হলো, প্রত্যেকের ব্যাপারে যদিও আমি কোনো ফাঁক টাক দিয়ে বাইরে যেতে পারি, আমার নিজের ব্যাপারে আমি বাঁচব। আমার নিজের ব্যাপারে আমি কি বলবো? কেন আমি নামাজ পড়লাম না? কেন আমি রোজা রাখলাম না? কেন আমি যাকাত দিলাম না? কেন আমি হালাল হারাম মানলাম না? কেন আমি আমার চরিত্রটা নষ্ট করলাম? কেন আমি মিথ্যা বললাম, চুরি করলাম, সুদ খাইলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, মদ খাইলাম, জুয়া খেললাম, নারী দেখলাম, ছবি দেখলাম, উলঙ্গ দৃশ্য দেখলাম? এক্ষেত্রে কি জবাব? নিজের দেহ, নিজের শরীর, নিজের কর্ম, নিজের রাত, নিজের দিন, এর ব্যাপারে জবাব কি? আমি খেয়াল করছি না। কি কয় খেয়াল করছি না? খেয়াল না করলে করছো কেমনি? বুঝেন নাই কথা? আমি যে সময় মিথ্যা কথা বলি, এই সময় আমি ঘুমিয়ে আছিলাম। আপনি এটা কইবেন ঠিক না ফেরেশতার কাছে যে বিশ্বাস করেন ভাই আমি ঘুমিয়ে আছিলাম, উঠটা দেখি আমি মিথ্যা কথা বলি। ফেরেশতা বলবে একটা লাথি দেমু ফাসাদ, মস্কারি করস বেটা, মস্কারি করো। কি বলবো এটা? তাহলে নিজের থেকে নিজেকে আড়াল করার সুযোগ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বলছে, বন্ধু এই পৃথিবীর কারো ব্যাপারেও যদি আপনি জবাবদিহি করতে নাও হয়, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, সূরা নিসার আয়াত। আপনি নিজের ব্যাপারে কিন্তু আদিষ্ট, আপনি আপনার ব্যাপারে কিন্তু কমপক্ষে শেষ জবাব দিতে হবে। যদি বলেন মাওলা আমি যুদ্ধের ময়দানে দাঁড়াইছিলাম, আমার সাথে 12,000 সাহাবী, মানে একটা যুদ্ধ হয়েছে নবীজির জীবনে, হুনাইনের যুদ্ধ। ওই যুদ্ধে নবীজির সাথে সাহাবী ছিল 12,000, কিন্তু কাফেরদের প্রথম আক্রমণে কিতাবে আছে 12,000 সাহাবী একসাথে ছুটে গেছে, মানে সিটটা গেছে, ময়দান ছেড়ে দিছে 12,000 সাহাবী। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জায়গায় এক কদম রাসূল আকরাম সরেন নাই, একাই দাঁড়িয়েছে। আর কাফেরদের দিকে তাকিয়ে বলছেন, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, মানে আব্দুল মুত্তালিবের বংশের ছেলে। আমার বংশ কোনোদিন যুদ্ধের ময়দানে পিঠ দেখায় না, বুক দেখায়, বুক। আমি সরব না, আমি একাই লড়ব, আমি একাই লড়ব। আর সাহাবীদের দিকে তাকিয়ে বলছেন, তোমরা ফিরে আসো, একত্র হও, আনান নবিয়্যুল লা কাযিব, আমি মিথ্যা নবী নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবে, আসো ফিরে আসো। সাহাবীরা ফিরে আসছেন, আবার যুদ্ধ শুরু করছেন, আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করছেন। কিন্তু দেখার বিষয় হলো ওই কথাইটা, একাই তিনি দাঁড়িয়েছেন। তো তিনি যদি কিয়ামতের দিন বলতেন যে আল্লাহ 12,000 সাহাবী দৌড় দিছে, দেখা সব দৌড় দিছে, আল্লাহ বলতো আপনি দৌড় দিছেন কেন? বুঝেন নাই কথাটা? 12,000 দৌড় দিছে, ঠিক আছে, আপনি কি, আপনি সমস্যা কি, দৌড় দিলেন, তখন কোনো জবাব হইতো? রাসূল আকরাম একাই লড়ছে।
এই জন্য এই ছোট মাহফিলের মাকসাদ এটা মূলত আপনার আমার দিলের মধ্যে, নিজের মধ্যে কমপক্ষে আখিরাতের ফিকির তৈরি করা। দেখেন, সব দরকার। একটি দেশ, একটি সমাজ, একটা পাড়া, একটা ইউনিয়ন, একটা জেলা, একটা রাষ্ট্র, সব কিছুর কল্যাণে কাজ করা এটা উচিত। এটা ঈমানের দাবি, ইনসাফের দাবি, বিবেকের দাবি। সবই ঠিক, সবই দরকার। কিন্তু এক বসায়, এক প্রোগ্রামে, এক মজলিসে, একই বৈঠকে, একই ঘন্টায় সব ঠিক করে লাইতে হইব, এটা জরুরি না। কথা বোঝেন নাই আমার? আজকের এই এক ঘন্টাতে একবারে সব বলে ফেলতে হইব পুরা 30 পারা কোরআন, এটা জরুরি না। এটা জরুরি। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে ফিকির করি যে এই সময়ের এই সমস্ত ছোট ছোট মজলিস যেগুলো হয়, ইসলাহি মজলিস, আমাদের একটা মূল ফিকির থাকে যে ব্যক্তির আত্মসংশোধন, নিজের সংশোধন। এই জন্য এটারে ঘুরাই ঘুরাইয়া বহু আঙ্গিকে বলি। এর মানে আপনি যদি বলেন, হ্যাঁ হুজুর কেবল তো নিজে ঠিক কইতে কইলেন, দেশের যে অবস্থা এটি তো কিছু কইলেন না। না, বলবো, আমি বলবো, আমি আরেকদিন দাওয়াত দিয়ে ওই দিন করবো, আরো শুইনেন, আরো বলবো। আমি শুধু আজ 21 বছর দাওয়াত এইটাই কই, এটা না, আরো অনেক কথা কইছি। আজকে সব পুরা ইসলাম শেষ করে দিতে হইব কইয়া, এটা জরুরি। তো নবীজি তো এক বসাতেই পুরা ইসলাম পেশ করছে, ঠিক না? কয় বছরে? তো আপনি তাড়াহুড়া করেন কেন? আমি অনেক শেষ করে দিব, এটা কথা। এটা আমি এবার হজের সময় হজের প্রশিক্ষণ দিছি, আর হজের 3 দিন আগে মক্কায় আমাকে পাশের এক কোম্পানির হাজিদের প্রায় 2.5 ঘন্টা হজের যাবতীয় খুঁটিনাটি প্র্যাকটিক্যাল এগুলো বলছি, দেখাইছি, শিখাইছি। তো শেষে বললাম যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝার। আচ্ছা, তো এর দ্বারা আপনি কি বুঝছেন যে এই যে হজ শিখাইলাম এতক্ষণ, 2 দিন পরে হজ মক্কাতে আমরা, এই জাতীয় কোনো প্রশ্ন, মানে আমি যেটি বলছি এখানে বুঝার কিছু আছে কিনা, এটাই তো প্রশ্ন না? মানে আমার কথার অর্থ তো এইটা। এক চাচা তারা এগুলো জোর কইলেন তো সবই ভালো, দিন প্রতিষ্ঠার কথা তো কিছু কইলেন না। এটা আমার অপরাধ। তাই বললাম, চাচা আমাকে তো আগে সিদ্ধান্তই দেওয়া হয়েছে হজ্জের প্রশিক্ষণের জন্য কথা বলতে, আর হজ যে দিনের বাহিরে আমার এটা জানা ছিল না। আপনার কথার দ্বারা বুঝছি হজ ইসলামের বহির্ভূত একটি জিনিস। এই আলগাটা বাহিরেরটা আমি বলছি, আর আমি ভিতরটা বাকি হয়ে গেছে আমার, এটা আমার ভুল হয়েছে। এইবার সবে যখন এর দৌড়তে লইয়া ছুটছে, তান্দু এমনি বসে গেছে। তার মানে একই বসায় সব বলতে হবে, এটা জরুরি। আজকে এটাই মূল বক্তব্য। এবার আমি ছোট্ট ছোট্ট 10টা আয়াত পড়ছি, অল্প সময় লাগবে আর এই তর্জমা বলি, তাহলে আমার কথা শেষ। কিন্তু মূল বক্তব্য এটা ভাইয়া, বয়স্ক বাবা আমরা সবাই মিলে আখিরাতে দাঁড়াইতে হবে একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলছে, বান্দা তোমরা কিন্তু একাই, একজন একজন করে আমি আল্লাহর মুখোমুখি হতে হবে। আমার মুখোমুখি হতে হবে। বাবা বুঝি নাই কইয়া হাসি দিয়া উড়াই দিও না চোখ। হাসলেও রাত শেষ হয়, কাঁদলেও রাত শেষ হয়। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। এটাই সত্য, এটাই বাস্তব। কাজে লাগাও আর নষ্ট করো, তুমিও মরে যাবে, আমিও মরে যাব। কবরে যেতেই হবে। রাজপ্রাসাদের মানুষটাও কুড়ে ঘরের লোকটা, 3 বেলা যে ঠিক মতো খায় সেও মরে যাবে। 3 বেলা যে খানা পায় নাই, বুখা নাঙ্গা ফকির অভাবী, সেও মরে যাবে। মৃত্যু নিশ্চিত, চলে যেতে হবে, এটাই নিশ্চিত। কাজে বুদ্ধিমান সেই যে কবরের প্রস্তুতি, যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যে বাস্তবতা আমাকে গ্রহণ করতেই হবে, সেটা ভুলে যাওয়া, সেটা পাশ কাটানো একবারে বোকামি ছাড়া কিছু না। তুমি পাশ কাটাইতে কাটাইতে, গাড়ি সাইড দিতে দিতে কতক্ষণ সাইড দিবা? পলাইতে পলাইতে কই যাইবা? আল্লাহ বলছে, একটি সুউচ্চ কোনো ছিদ্র নাই
এরকম একটি ঘরেও দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও, মৃত্যু সেখানেই পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। অতএব প্রিয় বাপ, প্রিয় সন্তান, আমি কিংবা আমরা সবাই আখিরাতের ফিকির করা, কবরের ফিকির করা, এটা বুদ্ধিমান। অনেক মানুষ আছে অনেক সময়, হ্যাঁ কিছু হুজুর আছে মাটির তলের কথা আর আসমানের উপরের কথা ছাড়া আর কিছু বলতে জানে না। ও ভাই, আমি ওই দলের একজন। যদি কেউ মনে করেন যে কিছু হুজুর আছে শুধু আসমানের উপরে আর মাটির তলের কথা ছাড়া আর কিছু জানে না, এরকম হুজুর যে কয়জন, আমি এর মধ্যে একজন। বাস্তবিক অর্থে আমি আর কিছু জানি না, সত্য করে বললাম, আমি এটাই জানি। কারণ আমি জানি, আমি এদুর বুঝছি মাটির নিচে আমার কবর, আসমানের উপরে আমার জান্নাত। অতএব আমারে আমার কবরের ফিকির করতে হবে, আমারে আমার জান্নাতের ফিকির করতে হবে। আর আমি এটাও বুঝি, এই কবর আর আখিরাতের ফিকির যার কলিজার মধ্যে বসে যায়, সে দুনিয়ার যেখানেই থাকুক, তার দ্বারা দুনিয়ার জীবনে কোনো মানুষ কষ্ট পায় না, অটোমেটিক দুনিয়াও সুন্দর হয়ে যায়। এখনো পর্যন্ত পৃথিবীতে চরিত্রবান নেককার, এখনো পর্যন্ত পৃথিবীতে দুর্নীতির থেকে মুক্ত, অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত ওই মানুষগুলোই, যে মানুষগুলোর কপালে সেজদা আছে, যে মানুষগুলো আল্লাহর ভয়ে আখিরাতের ভয় কলিজায় আছে, তারাই এখনো পর্যন্ত পৃথিবীর সভ্য মানুষ, ভদ্র মানুষ, ইনসাফকার মানুষ তারাই। এটাই নাই তো চলো দেখো, চোর, বাটপার, সিটার, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, জিনাকার, ব্যভিচার, আমরা হিসাব লাগাই যে নামাজি কয়জন, বেনামাজি কয়জন। কথা বুঝেন নাই? অপরাধের লিস্টি করি, অপরাধের লিস্টি করি। একটা থানার মধ্যে, যেই কোনো থানার মধ্যে চোর বাটপারের লিস্টি থাকে, আপনি জিজ্ঞান এটা তারা ফাইলে করে রাখে। চিহ্নিত সন্ত্রাসী কারা, চিহ্নিত মাদক কারবারি কারা, চিহ্নিত ব্যভিচারী কারা, চিহ্নিত চোর ডাকাত কারা, প্রত্যেক থানাতে কিছু আলাদা ফাইল থাকে, লিস্টি থাকে। আপনি ওই ফাইলটা খোলেন, অনলাইনে দেন, পরীক্ষা করেন, মাদ্রাসার ছাত্র কয়জন আর বাহিরের কয়জন, নামাজি কয়জন, বেনামাজি কয়জন, আল্লাহ আখিরাত চিনে এমন অপরাধী কয়জন, আর আল্লাহ আখিরাত চিনে না এমন অপরাধী কয়জন, দেখেন আপনি। এটাই সত্য। কলিজায় যার আখিরাত আছে, দিলের মধ্যে যার কবরের ফিকির আছে, তার দ্বারাই অপরাধ হয় কম, তার দ্বারাই পাপ হয় কম। হয় না আমি এটা বলি না, কারণ শয়তান তো 24 ঘন্টা কখনোই নেককার বদকার কারো কাছ থেকে শয়তান বিরতি নেয় না। শয়তান জুনায়েদ বাগদাদিরও ছাড়ে নাই, শয়তান ফেরাউনেরও ছাড়ে না। কথা বুঝেন নাই? শয়তান তো কাউরে ছাড়ে না। শয়তান তে তো বড় খারাপ, তার তো কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এ তো আসলেই শয়তান, এ তো শক্ত হারামি। তারে যদি আপনি 1000 বার, 1,00,000 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা যদি 100 বারও পড়েন, 1000 বারও পড়েন, আপনি একটু বিরতি দিবেন, এইটা আবার আপনি এমন অসিব্য কি মানুষ হয় যার কোনো লজ্জা শরম নাই? তারে এতবার বললাম তুই রাজিম, অভিশপ্ত, 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 সে বলবে তোমার কথা তুমি কও, আমি আছি তোমার লগে, ঠিক না? তোমার দিয়ে তুমি কও ভাই, অসুবিধা নাই ভাই, আমি তোমারে ছাড়তাম না, আমি তোমারে ছাড়ব। তাইলে শয়তান যেহেতু 24 ঘন্টা ওয়াসওয়াসা দেয়, তো ইনসান হিসাবে গুনাহ হবেই, কিন্তু গুনাহের মধ্যে ভাসাইয়া দেওয়া, আখিরাতকে টোটাল ভুলে যাওয়া, এটা বড় ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার তরজমাটুকু শুনেন, তাইলে আমার কথা শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 আগস্ট 2025 রোজ বুধবার কুমিল্লা জেলা
বিপাড়া উপজেলাধীন নগরপাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মোতাবারক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, আমার একটা অনুরোধ হলো এবং আদেশ, সকলেই এই হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলা বন্ধ করে ফেলতে হবে। হাতে ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা একেবারে সম্পূর্ণরূপে নিষেধ আমার পক্ষ থেকে। এজন্য দয়া করে আমি আদেশ করলাম, এটা কমপক্ষে আমার চোখের সামনে যারা, তারা এটা করা যাবে না। দূরের ওয়ালাদেরকে তো আমি পুরা দেখতেছি না, কিন্তু চোখের সামনে যারা, একজনও আর মোবাইল তুলে ধরবেন। যদি আমার এই কথাটা পছন্দ না হয় চলে গেলে ভালো, কোনো আমার কোনো আপত্তি নেই ভাইয়া। আমি কোনো জনসমর্থন দিয়া করবো, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমি এখানে নির্বাচনী কোনো গণসংযোগে আসি না, ঠিক আছে না? তো কাজে আমি অনেক মানুষ হইলেই কি, কম মানুষ হইলেই কি, আমার এতে কোনো কিছু আসে যায় না। এখানে কোনো আহামরি কিছু নেই আমার জন্য, এটা আমার এটা ভাবনা। এই জন্য সবার কাছে অনুরোধ, অনেক গরম আছে এরপরও চাপাইয়া পড়ছেন ছেলেরা। বাবা তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, অনেক অনেক। সবার এই ভালোবাসা, সবার এই উদ্দীপনা, আগ্রহ আল্লাহর কথার প্রতি আল্লাহ তাআলা সর্বোচ্চ কবুল করে। এই জন্য প্রিয় ভাই অনুরোধ, একেবারে সামান্য কিছুক্ষণ সময়, এই একটা ঘন্টা সময় দেখতে দেখতে ফুরায় যাবে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে মোবাইলটা বন্ধ করে আমার চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথার দিকে আমরা মনোযোগী। আমি অনুরোধ করলাম, কমপক্ষে যারা আমরা চোখের সামনে আছি ভাইয়া, আমরা মনোযোগ দিয়ে শুনি। একজনও মোবাইলে আমি যদি দেখি এরপরে কিন্তু আমি উঠাই দেব, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি সারা হোক, মোবাইল লইয়া খসর খসর করলে আমি কিন্তু উঠাই দেব। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, আবারও বললাম, ভালো না লাগলে চলে গেলে ভালো, কোনো অসুবিধা, ঘুমায় গেলে ভালো, ঘুমানোর মধ্যে কোনো গুনাহ নেই। মূলত বাস্তবতা হলো মোবাইল যতক্ষণ পর্যন্ত এটা হাতে থাকে দিল জমে না। মানে মোবাইলে উঠে ঠিক আছে, কিন্তু মোবাইলে তো হাজার হাজার ওয়াজ আছে, আমাদের ওয়াজও আছে লাখ লাখ, কিন্তু এটা যখন হাতে থাকে কারো, তার দিলের মধ্যে সারাক্ষণ এটার কথা মনে হয়, এটা ক্লিয়ার উঠতেছে কিনা। তো ফলে একবার কাছে আগায়, একবার পিছনে নেয়, একবার ডান দিকে সাফায়, একবার বাম দিকে, একবার ছোট করে, একবার বড় করে, মানে দিলের মধ্যে সারাক্ষণ খসর খসর করে এইটা। তো এখন মনে করেন কারো মোবাইলের মধ্যে 10,000 মোবাইল, 10,000 ওয়াজ, খুব সুন্দর করে সাউন্ড ক্লিয়ার, ছবি ক্লিয়ার, আওয়াজ ক্লিয়ার একদম। তো এতে কবর রাজা মাফ তো, তাহলে আর লাভ হলো, ফায়দা কি হলো? বাংলাদেশের 100 জন হুজুরের সাথে তুমি নওজোয়ান, তোমার একটা একটা ছবি আছে, মনে করো একবারে পরিচিত অপরিচিত সব হুজুর, তো কি হয়েছে? এতে কবর রাজা মাফ তো, তাই লাভ হলো কি? এই ছবি দিয়ে আমি করবোই কি, আর এই মোবাইলে পূর্ণ ওয়াজ দিয়ে করবো কি? দেখার বিষয় তো হলো আমার দিলের হালাত কি, আমার অন্তরে কিছু জমছে কিনা, আমার দিলের মধ্যে কিছু আছে, এটা হলো মূল বিষয়। একটা জরুরি বিষয় হলো বুঝতে হবে, এই পৃথিবীর কারো ব্যাপারে শেষ পর্যন্ত যদি আমাকে হাসরের ময়দানে কারো ব্যাপারেও যদি জবাবদিহি করতে নাও হয়, কোনো না কোনো
ফাঁক ফুক দিয়ে আমি বাইচা গেলাম কথা বলে, কিন্তু আল্লাহর কসম নিজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রশ্নের জবাব দিতেই হবে। বিকট আওয়াজে ঠিক বলল না ভাই, এমনি স্বাভাবিকভাবে ঠিক, এটা এত জোরে বলার কিছু না, স্বাভাবিকভাবে বললে বা শুনলে বা। আমি বললাম তো আহামরি কোনো হুলস্থুল করার কিছু নাই, এ অনেক লোক হয়েছে না কম হয়েছে বেশি, এটা তেমন কোনো বিষয়। বেশি লোক হওয়া কম লোক হওয়া কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি না, এটা খুব জরুরি। ব্যর্থতা বা সফলতার জন্য সংখ্যা কোনো বিষয় না, আল্লাহ গ্রহণ করা হলো মূল বিষয়। এই পৃথিবীতে এমন হাজারো আল্লাহর প্রিয় বান্দা লাখো কোটি চলে গেছে যাদেরকে পৃথিবীর কেউ চিনে না, শুধু আল্লাহ চিনতেন। যতজন সাহাবী ছিল নবীর, সকল সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। বিদায় হজ্জের মাঠে ১৬ লাখ সাহাবী ছিল, আরাফাতের ময়দানে তো ১,২৫,০০০ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। আসমানের নিচে মাটির উপরে বাড়ি সালাম দিল ১০,০০০ সাহাবীর নাম নেই। বুঝেন না এমনি কথা? তো তাইলে মনে করেন একবারে ৫,০০০ সাহাবীর নামও নাই কিতাবে। ৩১৩ জন সাহাবী বদরি, ওনাদের নাম একসাথে আছে, আর আরো কিছু আলাদা আছে অতিরিক্ত। তো আমি ধরলাম আরো ১,০০০, আরো নাম হয়তো ধরেন ৫,০০০, ধরেন ১০,০০০। তো যদি ১০,০০০ সাহাবীর নামও সব কিতাব খুঁজে একত্র করা হয়, এরপরেও তো শুধু আরাফাতের ময়দানে যারা হজে গেছে এরকমই তো রয়ে গেছে আরো ১,১৫,০০০। তো ওই বছর আর বাড়ি ঘরে কেউ ছিল না, না একবারে দরজা জানলা বন্ধ করিয়া সব হজে গেছে। বুড়াগারা, বাচ্চা, বৃদ্ধ, শিশু, নারী, অক্ষম মানুষ ছিল না, তো ওনারাও তো সাহাবী, ওনারা মুসলমান না। ওই সময় নবীজির জামানায় তো সবাই কালেমাওয়ালারা সাহাবী ওনারা, তো বাদে দেন। তো বাকি ১,১৫,০০০ নাম যে কেউ জানে না, ওনারা ব্যর্থ। কোরআনুল কারীমের মধ্যে ২৫ জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল মোট ২৫ জন। তো তাইলে ১,২৪,০০০ নবী রাসূল একটা বর্ণনা যে আছে, ধরে নিলাম এর চাইতে বেশি হইতে পারে, কম হইতে পারে, আজ এই বর্ণনাটাই ধরি না, ১,২৪,০০০। তো কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে ২৫ জন নবীর নাম। তো তাহলে বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। কোরআনুল কারীমে সাহাবাদের নাম আছে একজন, পুরা কোরআনে একজন সাহাবীর নাম আছে, যায়েদ। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ, এই উনার নামটা আছে কোরআন শরীফে। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা, এই শুধু একজনের নাম। তাহলে এখন বাকিদের আবু বকর, ওমর, উসমান, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ওনাদের নাম যে কোরআন শরীফে নাই, তো ওনারা ব্যর্থ। তাহলে এখানে মূল বিষয় আখিরাত, মূল বিষয় আল্লাহ গ্রহণ করে। ১০ লাখ মানুষ মনে করেন আমার আলগি দিয়া সম্মান দিয়া ৪ রাস্তার মাথা নিয়ে শোয়াই দিয়ে আপনারে বেশি ইজ্জত দিয়া একবারে যা থেকে ট্রাকে আইয়া প্রথম ডলাতে কি করে এমন জায়গা তাই না তাই দিলাম। তারপরে কি হবে? আল্লাহ যদি বলে আমি গ্রহণ করলাম না, কি ফায়দা হবে? অতএব আমার বাপ এটা বুঝা দরকার, আখিরাত আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা সেটা বলো। বুজুর্গানে দিন এটা ভাবতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ এটা ভাবতেন। সবাই চিনলেই সফল, না চিনলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাহয়, এটা কোরআন সুন্নাহয়। আমার সারা জিন্দেগি বলার দ্বারা আজ আমার এখনকার বয়ানের আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় বলার 21 বছর।
তো মনে করেন আমার 30 বছর বলার দ্বারা যদি একজন আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আমি ব্যর্থ নাকি? এটা বুঝতে হবে। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি কসম করছে, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া। বাইরের দিকে তাকাইও না ভাই, সব বুঝাইতে পারতাম না, সবাইরে একবারে ঠান্ডা করবো, চিল্লা চিল্লি থামা, সবার জাগার ব্যবস্থা, এত কিছু বুদ্ধি করতে করতে টাইম শেষ হয়ে যাবে। এরপরে একদম ক্লিয়ার হয়ে যাবে, একটু পরে যারা বইতে আসছে না পরে বইতে আসছে। আমরা যখন সবাই যাবো তখন জাগা হয়ে যাবো না, তো কাজে এত চিন্তা করলে আর হতো না। এখন যেদূর হয়েছে আলহামদুলিল্লাহ, যেদূর পারছে ওনারা কি করতো বেচারা, ছেলেরা নওজোয়ান অল্প বয়সী ছেলে, আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে যেটুকু ইন্তজাম করছে আল্লাহ তাআলা তাদের এই ইন্তজামে বরকত দান করেন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? রাজুলান ওয়াহিদান। কোরআন শরীফে একটা সূরা আছে প্রসিদ্ধ সূরা ইয়াসিন, আমরা জানি না সূরার নাম? সূরা ইয়াসিনের শুরুতে আছে তিনজন রাসূল একটি এলাকায়, আমাদের নবীর আগে তিনজন রাসূল এক এলাকায় লম্বা সময় আল্লাহর হুকুমে ওই এলাকার মানুষদেরকে দিবা নিশি কালেমার দাওয়াত দিয়েছে, একই সাথে তিনজনে মিলে। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই সালিস মানে কত? তিন, তিনজন মোট। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন। এই এখান থেকে শুরু ঘটনা। তো ওইখানে আছে কোরআনে স্পষ্ট, এই তিনজন রাসূল মিলে একটি এলাকায় মানুষকে দিবা নিশি আল্লাহর পথে ডেকে উনাদের পক্ষে ইমানদার হইছে, তিনজনের পক্ষে উনাদের কথা গ্রহণ করছে, ঈমান আনছে সির্ফ একজন। কয়জন? একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। এই রাজুলুন মানে একজন, একজন মানুষ। তাহলে এখন উনারা তিনজন কি ব্যর্থ? ব্যর্থ হলে তো আল্লাহ কোরআনে উল্লেখ করতেন না। এই জন্য এটা জরুরি। আজকে তোমরা ছেলেরাও সবাই নিজেকে, নিজের চুল, নিজের চেহারা, নিজের লেবাস, নিজের সাজগোজ দিয়েও নিজেকে কোনো না কোনো ভাবে কোনো কাফেরকে অনুসরণ করে হোক, মুশরিককে অনুসরণ করে হোক নিজেকে পরিচিত করতে চাচ্ছ। সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা নিজের ছবি নিজেই মোবাইলে দিতেছে যে কোনো না কোনো ভাবে পৃথিবী আমারে চিনুক, বন্ধুরা আমারে চিনুক, মানুষ আমাকে চিনুক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ফালা তুযাক্কু আনফুসাকুম। স্বাভাবিক বাংলায় বললে অর্থ হলো নিজের ঢোল নিজে বাজায়ও না, আল্লাহ নিষেধ করেছে। অর্থ হলো ফালা তুযাক্কু আনফুসাকুম। তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার উত্তম গুণাবলী, তোমার আত্মশুদ্ধি, তোমার তাজকিয়া, তোমার গুণ তুমি বলে বেড়ায়, আল্লাহ নিষেধ। আল্লাহ নিষেধ করে। যে আমাদের দেশে আগে বলতো, এবারে কয় যে কই উঠি তো তাহাজ্জুদে, কই দেই তো না এলাকার কেউ তো আমরা তাহাজ্জুদ, এলাকার কেউ দেখে, এলাকার সবাই আমনের ঘরে থাকে, এলাকার মানুষের আর ঘর নাই, সবাই আমনের ঘরে আইয়া তাহাজ্জুদ পড়তে হবে, তাহলে আপনি দেখতেন। মানে নিজেরটা শুনাইলো আর কি, যে আমি যে তাহাজ্জুদ। আমাদের দেশে আগে বলতো না যে চাচা এসে বলতেছে আমার 3 নম্বর হজের রুমালটা কদ্দুর দাও, 3 নম্বর হজের মুসল্লাটা, মানে কি 3 বার হজ করছে।
নিজের ঢোল নিজেই বাজায়। আমি একবার গরুর বাজারে গেছিলাম, গরুর হাটে, আরো আগে আর কি, ছাত্র জীবনে। তখন গরু কিন্না সারছে, আর যে হাসিল করে না, হাসিল তো বোঝেন আমরা তো, হাসিলের যে একটা কাগজ স্লিপ রিসিট দেয়, 200 টাকা দিছে একটা বুড়া মিয়া আমার সামনেই। তো ওনার নামটা, ওই ছেলেটা ওনার নাম লিখছে আর কি, মোহাম্মদ কি জানি লিখছে। বুড়া মিয়া এটা দেখছে, একটা ধমক দিছে পোলাটারে, ঠিক করে নাম লেখ। আমি দাঁড়ানোর সাথে, নাম ঠিক করে লেখ। এইতে তো তাকাই বলতে, চাচা তো আপনার নাম তো এইটাই, যেটা আমি তো এটাই জানি, আপনার নাম দিয়ে হাজি লেখ, হাজি 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 লেখ। আমি একটা চোখে দেখা হাজি লেখ বেড়া। আমি খেয়ালি টাকা পয়সা করতে গাই, মানে 6 লাখ টাকা দিয়ে হজ করলাম, বুঝলেন? অথচ বাজারের এই কোনাটা পার হইলে এই হাসিলটার 2টা পয়সার কোনো মূল্য আসেনি। এই কাগজ দিয়ে তুই বেটা কিরবি, এটা দিয়ে এটার মধ্যে হাজি লিখলেই কি আর গাজি লিখলেই কি, বলেন না চাচা? এটা কোনো বেল আসেনি, এটা এই কোনাটা তো পার হইলে তো তোর এটা কেউ দেখবে, এটা কাগজ। এটা 200 টাকার একটা কাগজের মধ্যে নিজের নাম উঠাইয়া নিজের পদবি নিজে বলে 6 লাখ টাকা তো কোরবানি করে দিলাম, নষ্ট করে দিলাম। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ বলেন, আল্লাহই জানে কে মুত্তাকি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর দয়া, অনুগ্রহ এবং রহমত না হয়, তাহলে তোমরা কেউই নিজের পবিত্রতা কখনোই নিজে করতে পারবে না। প্রিয় বন্ধু, এজন্য আমরা বলি, তুমি নিজে সিদ্ধান্ত নিয়ে ভালো হয়ে চলবা, হবে না, পারবা না। সিদ্ধান্ত ঠিক আছে, পারতাম। আমি নিজে নিজে ভালো হয়ে চলবো, পারতাম না, কসম খোদার, পারবা না। নিজে নিজে ভালো হয়ে চলা যায় না, নিজে নিজে ভালো হয়ে চলা যায়। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুকে, আমার রাসূলকে পাঠিয়েছি, ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমার বান্দাদেরকে, তার উম্মতকে তিনি তাজকিয়া, আত্মিক চরিত্রে, আত্মিক গুণে সুশোভিত করে দিবেন, পবিত্র করে দিবেন। এই জন্য আমি আমার রাসূলকে আমার পক্ষ থেকে পাঠিয়েছি। তাহলে পবিত্র গুণে যদি গুণান্বিত হওয়া, উত্তম আখলাকে যদি চরিত্রবান হওয়া, এটা নিজের কাজে হইতো, তা আল্লাহ কেন বললেন যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি, তিনি যেন ওয়ায়ুযাক্কিহিম, তিনি তার উম্মতকে, আমার বান্দাদেরকে তাজকিয়া করবেন। এজন্য এটা জরুরি, নিজে নিজে হয় না। কোরআন সুন্নাহর ইলম যেমন নিজে নিজে হয় না। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছাত্রত্ব গ্রহণ করা ছাড়া অন্য কোনো ভাবে ইলম হবে না। ইলম হতেই হলে কোনো না কোনো মুআল্লিম, কোনো না কোনো আলেমে দ্বীনের সামনে বসতে হবে। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। মোবাইল দেখে দেখে, ফেসবুক দেখে দেখে, মোবাইলের অ্যাপস নিজে নিজে পড়ে পড়ে, বাংলা তর্জমা পড়ে পড়ে, বুখারী শরীফের অনুবাদ পড়ে পড়ে, কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ে পড়ে আপনি পূর্ণ ইলম হবেন, আলেম হবেন, অথবা ফতোয়া দিবেন, সিদ্ধান্ত দিবেন, জীবনটা সাজাবেন, নিজে নিজে হবে না। আমি বললাম, লিখিত দিলাম, এটা হবে না। ও আটকায় যাবে, ও পিছলা খাবে, পদস্খলন হবে, ও পথ হারা হবে। নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা, প্রিয় ভাই, একজন হলেও বুঝেন, সর্বযুগে আল্লাহর একটা নিজাম, যে 2টা জিনিস আল্লাহ জমিনে সর্বদাই মানুষের হেদায়েতের জন্য রেখেছেন। কয়টা জিনিস? একটা হলো কিতাবুল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব। 2 নাম্বার হলো রিজালুল্লাহ, আসমানি ওয়াহি বুঝাইয়া দেওয়ার মতো মনোনীত, আল্লাহর পছন্দকৃত মনোনীত আল্লাহর পক্ষ থেকে বান্দা। কখনো নবী, কখনো রাসূল, কখনো সাহাবা, কখনো মুহাদ্দিস, মুফতি, উলামা, ফুকাহা। আল্লাহ তাআলা সর্বযুগে রেখেছে। এখন আমাদের যুগটাই ধরেন যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য তার কিতাবও রাখছেন, তার কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত আলেমে দ্বীন কিয়ামত পর্যন্তই তৈরি করছেন, করতে থাকবেন। পৃথিবীতে এমন হবে না কোরআন আছে হুজুর নাই, হুজুর আছে কিতাব নাই, এমন হবে না। এমন হইলে পৃথিবী থাকবে না। মানুষের হেদায়েত হবে না, মানুষের সংশোধন হবে না। একটা দিয়া একটা থুইলে হইতো না। শুধু হুজুর আছে মানে পাঞ্জাবি টুপি আছে, কিন্তু কথাবার্তা কোরআন সুন্নাহর খেলাফ। তে বেটা নিজের তে কয়, কি কয় না কয়, ভিতরে যেটা মনে হয় এটা হবে না। কথা বোঝেন নাই? বাংলা বাজারের থেকে আপনার 4000 টাকার বাংলা অনুবাদ বুখারী, মুসলিম, তিরমিজির, কোরআন শরীফের এনে দিলাম। আপনি কোনো আলেমের কাছেও গেলেন না, শিখলেন না, বুঝলেন না, নিজে নিজে পড়লে তাও হবে, আপনি বুঝতেন না। কেউ যদি চ্যালেঞ্জ করতে মন চায়, আমি রাজি আছি তার সাথে, তোমার আমি আলাদা বুঝাই দিই, তুমি আমার সাথে যাইবা বা আমার লগে একদিন থাকবা আমার গাড়িতে। যে যদি আমি আপনার সাথে তর্ক করতে চাই, তাহলে আমি তোমার হাতে কলমে একবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর মিলাইয়া বুঝাই দেব, যেটা সম্ভব। বরং সর্বযুগে আখিরাত মিলবার জন্য, মানুষের হেদায়েতের জন্য, আল্লাহর পথ পাওয়ার জন্য এই 2 জিনিস সঙ্গী বানাইতে হবে। আল্লাহর কিতাব আর কি আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা মানে উলামা। উলামায়ে কেরামের দ্বারস্থ হতেই হবে। আল্লাহর কিতাব কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হাদিস সুন্নাহ এগুলো আল্লাহরই। কোনটা আল্লাহ তাআলা এইভাবে কোরআন আকারে নাজিল করেছেন, কোনটা ওয়াহিয়ে গায়রে মাতলু আল্লাহ তাআলা নবীজির অন্তঃকরণে ঢেলে দিয়েছেন, এবার নবীজি তার জবান দিয়ে বলেছেন। 2টাই আল্লাহ সাক্ষ্য দিবেন, বন্ধু আমার নিজের থেকে কিছুই বলে না, আমি যা বলে দেই তাই বলে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু তার জবান দিয়ে কিছুই বলে না নিজের থেকে, আমি যা বলে দেই তাই কেবল বলে। তাহলে কোরআন হলেও এটা আমি বলেছি, হাদিস হলেও এটা আমি বলেছি, বুঝেন না? আসমানি কি ওই দেখেন, ওই যে একজন অপদার্থ ও গ্লাসের লগে হে মোবাইল আলগি দিস। কিছু হাইওয়ান আছে এরকম যে মানে তোর আব্বাও যদি নিষেধ করে হুজুর আমি আমারটা করব, কিছু বেয়াদব তো থাকবেই, বুঝেন না? কিছু সন্তানের দিমাগ এত উল্টো যে কোনো ভালো কথা, আরে ভাইয়া এটা বহুত বড় লানত ভাই, জানো না? বহুত বড় বিপদ। একটা ছেলে হলেই বুঝো। আমি হাদিস শুনাই, শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের অন্তর আছে কাল কুজে মিরবাদান। এই আরবি শব্দ, হাদিস। এটা সহজ তরজমা হলো এই যে এই পানির বোতল, এটা বোঝানোর জন্য বলতেছি। এই যে এইটা এইভাবে রাখা, এভাবে মনে করেন এভাবে রাখা, এবার যদি এখানে বঙ্গোপসাগরের পানিও ঢালে, এইটা পূর্বে তো কেন ভাইয়া? যেহেতু এই বোতলটা উল্টাইয়া লাইছে, এখন এখানে যাই পানি ঢালুক এই বোতল আর কি হবে না, এক ফোঁটা পানিও। আল্লাহর নবী বলেন, গুনাহ করতে করতে কিছু নাফরমানের দিল, খোদার কসম নবীজি বলছে, এরকম উল্টা কলস, উল্টা পাতিল, উল্টা গ্লাসের মতো হয়ে যায়। আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে, লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। তখন আর সে কোনো নেক কাজকে
নেক কাজ হিসাবে জানে না, কোন গুনাহকে গুনাহ হিসাবে বুঝে না। এটা অনেক বড় বিপদ, অনেক বড় জীবনের অধঃপতন, যে আমি আর আলোকে আলো দেখি না, অন্ধকারকে অন্ধকার মনে পাই। বুজুর্গানে দ্বীন বলছেন, এক তো হইল কোন ব্যক্তি গুনাহ করছে, এটা যেমন একটা গুনাহ, আরেকটা হলো সে গুনাহকে গুনাহই মনে করছে না, বুঝেই না এটা গুনাহ। আল্লাহর কসম, এটা ওই গুনাহের চাইতে, করার চাইতে, এটা এর চাইতে বড় লানত যে আল্লাহ তোর দিমাগ থেকে গুনার অনুভূতিটাই সরায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে, মুমিন এমন হইও না, হে ঈমানদার তুমি এমন হইও না যে আল্লাহকে ভুলতে ভুলতে আমি যদি সত্যি সত্যি নারাজ হয়ে যাই, তাহলে আমি আল্লাহ একদিন তোমার নিজের পরিচয় তোমার থেকে ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, তুমি তোমাকে ভুলে যাবে, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার জন্য কিছু হালাল কিছু হারাম, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুল সিরাত হবে, আখিরাত হবে। হাদিস তাফসীরের মধ্যে আছে, ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তোমার আখিরাত ভুলিয়ে দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার জন্য যা কিছু কল্যাণ আমি তা তোমার থেকে ভুলিয়ে দেব। আপনি বলেন ভাইয়া, 365 দিন, বাবা বলেন, খোদার 365 দিন, খোদার একটা বছর, কোন দিন মুসলমানের যেই সন্তান, যেই পুরুষ কিংবা যেই নারী 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, একটা বছর 365 দিন কোন দিন ফজরের নামাজ পড়লো না, একটা দিনও না। ও জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ও জানেও না ফজরের আজান হয় কখন, ও জানেও না সুবহে সাদিক হয় কখন। হায় এমন জানোয়ার, কেমন জানোয়ার, আল্লাহ তারে কি পরিমাণ ভুলাইয়া দিছে আমনে বলো। কি নাফরমান তুই বেটা, 365 দিনে খোদার একটা বছর চলে গেছে, কোনো দিনও মনে পড়লো না। স্বার্থপর, কারো জন্য কারো হাতে সময় নাই। প্রতিটা নতুন ঘটনা পুরাতনকে ভুলায়, প্রতিটা নতুন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট পুরাতন অ্যাক্সিডেন্ট ভুলায়। আমি এই এখন এদিক দিয়ে আসতেছি, নাইগর থেকে এদিক দিয়া আসছি, যে দেখছি সিএনজি পড়ে গেছে সাইডে। দুনিয়া বাবা কেউ রে মনে রাখবে না, তোমাদের কাউকে, বয়স্ক কেউ না, আমাকেও না, নওজোয়ান ছেলে বাপ তোমাদের, শুধু শুধু এই মোবাইল, এই ফেসবুক, এই ইউটিউব, প্রিয় বন্ধু থাকবে না রে বাপ, এই ছবিগুলো থাকবে না। তোমার এই স্মৃতি কিচ্ছু না, বেহুদা। তুমি না মনে মনে ভাবছো স্মৃতি হিসাবে রাখলাম, না রে বাপ, স্মৃতি হিসাবে থাকবে। আমি টেলিগ্রাফ দেখছিলাম, কখন আর নাই। আমি পিয়নের চিঠি, সেটাও তো দেখছি, এখন আর নাই, চলে না। আমি ল্যান্ড ফোন, ওই যে টেলিফোন, এমনি এমনি ঘুরে ঘুরে আমরা কল করতাম, ওইটা আমি দেখছি, এখন আর এগুলার প্রচলন নেই। আমি ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, ফিতাওয়ালা ক্যাসেট দেখছেন তো, এখন কই? চ্যাপ্টা চ্যাপ্টা যে সিডি ক্যাসেট ছিল, ওইটি কই? ডিস্ক যেটি চওড়া চওড়া পাতলা পাতলা ছিল, কই এগুলা কই? তাহলে আমার এই ছোট্ট হায়াতে যদি, আমার বয়স 44 বছর, তাহলে আমার 44 বছরের ভিতরে আমি তো জন্মের সময়টি দেখছি না, আমি সেই সময় তো বুঝছি না, তাহলে এই দিকটা 10 বছর বাদ দেন, তাহলে 34 বছর ধরেন আমি মোটামুটি বুঝি। এই 34 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি চলে যায়, হারিয়ে যায়, আগামী 30 বছর পরে তোমাদের বর্তমানের অসংখ্য প্রযুক্তি, মনে রেখো দোস্ত, হারায় যাবে, থাকবে না। কিন্তু আল্লাহর কসম,
এই যে রাত জেগে নারী দেখছো, ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, জিনার ব্যভিচার, আর নারীর পিছনে হেঁটে শরীর যৌবন স্বাস্থ্য নষ্ট করছো, হয়তো মোবাইল থাকবে না, ওই প্রযুক্তি থাকবে না, কিন্তু বাম কাঁধে যে আমল নামা গুনাহগুলো লেখছে, আল্লাহর কসম এগুলা নিয়েই তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এগুলা সরাইবা কেমনে? হ্যাঁ, এটা সরাইবা কেমনে? মোবাইলে না হারিয়ে যাবে তুমি আখিরাত? বাম কাঁধের ফেরেশতার কলম, আমল নামার খাতা, জমিনের সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, ফেরেশতাদের সাক্ষী, খুদ আল্লাহ তাআলার সাক্ষী, সেগুলো মুছবে কিভাবে বলেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনে আল্লাহ বলে কিয়ামতের দিন জমিন তোমাদের সব কথা বলবে, জমিন কথা বলবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে তোমাদের কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। সারা দেহের চামড়া, এটা আড়াল করবা কেমনে বাপ? নিজের শরীর থেকে কেউ গুনাহকে আড়াল করা সম্ভব? কোনদিন সম্ভব? পৃথিবীর কোন প্রযুক্তি দিয়ে আমার হাত থেকে গুনাহ আমি আলাদা করব? আমার পাও থেকে আমি গুনাহকে কেমনে বিচ্ছিন্ন করব? সে তো আমার সঙ্গেই ছিল। এই সাক্ষীটা আমি মুছবো কেমনে? জমিনের সাক্ষী আমি মুছবো কিভাবে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন সম্মানিত এই লেখক ফেরেশতাগণ, ডানে বামে শুধু তারা লিখে এটা না, ইয়ালামুন অর্থ হলো তারা তাদের মেমোরির মধ্যেও মুখস্থ করে, ব্রেনের মধ্যে আবার কাগজেও লেখে, কলমেও লেখে। তাদের কাছে দুইটা সাক্ষী, একটা হলো তারা মুখেও বলবে, লিখিত ফাইলও দেখাবে। তো কয়টা হলো? চারটা হলো। জমিন, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, ফেরেশতার কাছে দুইটা, একটা হলো উনি মুখের সাক্ষী, আর একটা হলো কাগজের ডকুমেন্ট। কয়টা হলো? 5 নম্বরে আল্লাহ বলে বান্দা ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, বান্দার সমস্ত গুনাহের ব্যাপারে আমি একাই দেখছি, আমি একাই খবর রেখেছি, আমি একাই সাক্ষী হিসাবে যথেষ্ট।